শ্রেণীবিন্যাসে আমাদের নেক্সট টপিক হলো ফাঙ্গাস। চলো এবার দেখি ফাঙ্গাস কি জিনিস। ফাঙ্গাস যাকে বলে ছত্রাক। আচ্ছা, আগে একটু বিবর্তন নিয়ে আলোচনা করি, ঠিক আছে? আমরা এতক্ষণ দেখেছি মনেরা যা এলো প্রায় 350 কোটি বছর আগে, 3,500 million years ago। 3,500 million years ago হয়ে যাবে, মিলিয়ন ইয়ার্স হয়ে যাবে 350 কোটি বছর, একটা জিরো কম করে দিতে হবে। তারপরে এলো প্রোটিস্টা। এবার প্রোটিস্টার মধ্যে তিনটে ভাগ আমরা দেখেছিলাম, তাই? একটা ছিল ক্লোরোফিলা, যেখানে ক্লোরোফিল উপস্থিত ছিল, একটা ছিল প্রোটোজোয়ান প্রোটিস্ট যা প্রাণীদের মতো ছিল, আর একটা ছিল স্লাইম মোল্ড যা ফাঙ্গাল ক্যারেক্টার গুলো ছিল। এবার ওখান থেকে এসেছে ফাঙ্গাস। যখন এলো তখন মানে যখন বিবর্তন ঘটে তখন ফাঙ্গাস, লোয়ার ফাঙ্গাসে সেলুলোজ ছিল। সেল বলে কোষ প্রাচীরে, উদ্ভিদের কোষ প্রাচীরে সেলুলোজ থাকে। তাহলে এবার মানে ওরা ভাবছে এবার কোন ডিরেকশনে যাব, কেন এখানে প্রোটিস্টায় যা ছিল, যা কি বলবো সেটা, উদ্ভিদের মধু যা প্রোটিস্টা গুলো ছিল, ফটোসিনথেটিক প্রোটিস্ট, ওদের মধ্যে সেলুলোজ ছিল। এবার যখন প্রোটিস্টা তো ফাঙ্গাস তো ওখান থেকেই বেরিয়েছে, তখন এই জন্যে মানে প্রাচীন ফাঙ্গাস গুলো ছিল ওর মধ্যে সেলুলোজ দেখা যাচ্ছে। কিন্তু যখন বিবর্তন ঘটেছে আর সেলুলোজ নেই, এখানে এটা রিপ্লেস হয়ে গেছে কাইটিন দিয়ে। কাইটিন সেল ওয়াল ফাঙ্গাসের সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, ক্লোরোফিল বিহীন আর কাইটিন যুক্ত। তাহলে এটা হয়ে গেল ফাঙ্গাস। ফাঙ্গাস কবে আগমন হলো সেটা জানো তোমরা? এটা যেমন 350 কোটি বছর আগে মনেরা এলো, তারপরে প্রোটিস্টা এলো, তারপরে ফাঙ্গাস এলো। ফাঙ্গাস প্রায় 60 কোটি বছর আগে বা 600 মিলিয়ন ইয়ার্স আগো ফাঙ্গাস এলো। তারপরে এলো প্লান্ট, তারপরে এলো মানে প্লান্ট আর অ্যানিমাল এলো আর কি ফাঙ্গাসের পরে। আচ্ছা, এবার চলো ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করি। ক্যারেক্টারিস্টিক্স অফ ফাঙ্গাস কি হবে? সর্বপ্রথম ক্লোরোফিল অ্যাবসেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট, ক্লোরোফিল অ্যাবসেন্ট, ক্লোরোফিল বিহীন। আর ক্লোরোফিল বিহীন আর কাইটিন যুক্ত, কাইটিন প্রেজেন্ট। এই দুটোই হয়ে গেল সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। যদি 1 নম্বরে প্রশ্ন আসে যা ফাঙ্গাসের ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স বলো, তাহলে ক্লোরোফিল অ্যাবসেন্ট, কাইটিন প্রেজেন্ট ইন সেল ওয়াল করে দিলেই পুরোপুরি ক্রেডিট পাবে তোমরা, ঠিক আছে? এটা দুটো সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার। তারপরে এদের গায়ে মানে অনুসূত্র মতো জিনিসগুলো থাকে, হ্যাঁ, থ্রেড লাইক স্ট্রাকচার, থ্রেড লাইক স্ট্রাকচার, যাকে হাইফে বলে, হাইফে, PHAE, হাইফে। আর হাইফের অনেক কটা হাইফে একসাথে, ওকে মাইসেলিয়াম বলে, হাইফে এন্ড মাইসেলিয়াম। ওদের তো মূল বা কাণ্ড এইসব নেই, হাইফে মাইসেলিয়াম এটাই দিয়ে ওরা মাটি থেকে বা অন্য জৈব বস্তু থেকে ওরা খাদ্য জিনিসগুলো মানে এই করে, টেনে নেয়, মানে অ্যাবজর্ব করে। আচ্ছা, ফোর্থ হবে এদের হাইফে হলো, হাইফে মাইসেলিয়াম হলো। আর আচ্ছা, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, বেশি জোর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনে আছে। সব থেকে ইম্পর্টেন্ট স্পোর্স বা অন্য এই মেথড গুলো আছে, যেমন বাডিং আছে, ফ্র্যাগমেন্টেশন আছে, যা বেশিরভাগ হয়, সবকটাই উপস্থিত। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এখানে স্পোর্স উৎপন্ন হয়। স্পোর, যেমন কোনিডিয়া, স্পোরাঞ্জিয়া, এইসব স্পোর্স উৎপন্ন, স্পোর্স দিয়ে এরা বংশ মানে বংশ বিস্তার করে।
আর সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, কিন্তু সেটা অলমোস্ট মানে সেটা যেমন বলবো বিবর্তন ঘটছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা মানে কম হতে যাচ্ছে আর কি, সেটা ডিক্লাইন হতে যাচ্ছে। সেক্সুয়াল রিপ্রোডাকশন উপরে জোর নেই। আর মানে সব থেকে যা অ্যাডভান্সড ফাঙ্গাস যা দেখবো ওখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই, মানে যৌন প্রজননের উপরে ওদের জোর নেই, ওদের জোর সবকটা আছে অজনন প্রজননের উপরে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, সবকটা লিখেছি। একটা আমার মনে হয় মিসিং আছে, এক মিনিট দাঁড়াও, কি আছে একটা মিসিং আমার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টোরড ফুড, খাদ্য সঞ্চয় যা করে স্টোরড ফুড, সেটা গ্লাইকোজেন। স্টোরড ফুড উদ্ভিদের মধ্যে দুটো ভ্যারাইটি, উদ্ভিদের মানে জীবিত বস্তুর মধ্যে দুটো টাইপস থাকে, একটা উদ্ভিদের মধ্যে যা স্টার্চ হয় আর প্রাণীদের মধ্যে গ্লাইকোজেন হয়। স্টার্চ আর গ্লাইকোজেন এটাই স্টোরড ফুড থাকে, তাহলে এখানে গ্লাইকোজেন আছে। তাহলে এটাই নিয়ে হয়ে গেল ক্যারেক্টার গুলো। এবার আমরা দেখব এদের শ্রেণীবিন্যাসটা। এবার আমরা দেখব ফাঙ্গাসের শ্রেণীবিন্যাসটা। ফাঙ্গাসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত ফাইকোমাইসিটিস, যাকে অ্যালগাল ফাঙ্গি বলা যায়, কেন এটা প্রিমিটিভ, এখানে অ্যালগাল ফিচার গুলো আছে, যেমন সেল ওয়াল, প্লান্টে সেল ওয়াল থাকে, এখানে সেল ওয়াল, সেলুলোজ সেল ওয়াল সেটা উপস্থিত, আর কয়েকটা উদ্ভিদের মতো ফিচার্স গুলো আছে, এই জন্য একে অ্যালগাল ফাঙ্গাই বলা যায়। সেকেন্ডটা হলো ইউমাইসিটিস, যা হলো সঠিক ফাঙ্গাস। হ্যাঁ, এটা এই শ্রেণীতে সমস্ত ফিচার গুলো ওই যা ফাঙ্গাসের ফিচার্স গুলো, ফাঙ্গাসের বৈশিষ্ট্য ওই রকমই সমস্ত এখানে ইউমাইসিটিসে উপস্থিত, এই জন্য এটাকে ট্রু ফাঙ্গাস বলা যায়। ফাইকোমাইসিটিসকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, উমাইসিটিস আর জাইগোমাইসিটিস। উমাইসিটিস ওই গ্রুপ যেখানে প্রপার সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ঘটে, হ্যাঁ, যেমন গ্যামেট হবে, একটা বড় গ্যামেট, একটা ছোট গ্যামেট, আর যেমন ভাবে ইউনিয়নটা হয় ওই রকম সমস্ত, যেমন অ্যালগিতে হতো ওই রকমই এখানে হয়, এই জন্য এটাকে বলা যায় উগ্যামাস ফাঞ্জাই। এটা সব থেকে প্রাচীন, হ্যাঁ, এটা উদ্ভিদের মতো হয় এটা। তারপরে আসবে জাইগোমাইসিটিস, ওর থেকে একটু আধুনিক, আর এখানে কনজুগেশন দেখা যায়। তোমাদের মনে হবে কনজুগেশন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখেছি আমরা, কনজুগেশন কিভাবে জেনেটিক রিকম্বিনেশন ঘটে, তাই কনজুগেশনে, ওই কনজুগেশন এখানে দেখা যায় জাইগোমাইসিটিসে, এই জন্য একে বলা যায় কনজুগেশন ফাঞ্জাই। ইউমাইসিটিস যা ট্রু ফাঞ্জাই, সেটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো ডিউটেরোমাইসিটিস। ডিউটেরোমাইসিটিসকে বলা যায় ফাঞ্জাই ইমপারফেক্টি। কেন এখানে ইমপারফেক্টি মানে হলো, মানে পারফেক্ট স্টেজটা নেই। পারফেক্ট স্টেজ বলতে সেক্সুয়াল স্টেজ, হ্যাঁ, যেখানে মানে সেক্সুয়াল ইউনিয়ন হয়ে যা জাইগোট তৈরি হবে বা ওই রকম ফিচার গুলো ওইসব এখানে নেই, তাহলে এটাকে বলা যায় ফাঞ্জাই ইমপারফেক্টি। তারপরে আসবে অ্যাসকোমাইসিটিস, যাকে বলা যায় স্যাক ফাঙ্গাস, মানে এখানে অ্যাসকাস মতো একটা স্ট্রাকচার থাকে যেখানে স্পোর্স গুলো থাকে, এই জন্য এটাকে বলা যায় স্যাক ফাঙ্গাস। স্যাক মানে বস্তা মতো। তবে সব থেকে আধুনিক যা ফাঙ্গাস আছে, সব থেকে মডার্ন ফাঙ্গাস, ইভলভ ফাঙ্গাস, সেটা হয় ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস এটাকে বলা যায় ক্লাব ফাঙ্গাস। সব থেকে প্রমিনেন্ট দেখতে আমরা খাই যা মাশরুম গুলো, সেটা সব ব্যাসিডিওমাইসিটিস। হ্যাঁ, এটা সব থেকে অ্যাডভান্সড ছত্রাক, সব থেকে অ্যাডভান্স ফাঙ্গাস। তাহলে এটা হলো ফাঙ্গাসের শ্রেণীবিন্যাস। এবার আমরা সবকটা ক্যারেক্টার গুলো এক এক করে ধরবো। ফাঞ্জাইয়ে প্রথম শ্রেণী ওমাইসিটিস। ওমাইসিটিস কি হয়, ওর বৈশিষ্ট্যটা কি হয় একটু আলোচনা করি। ওমাইসিটিস সব থেকে আগে যা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, অ্যাসেপ্টেড সিনোসাইটিক মাইসেলিয়াম। কি মানে হলো অ্যাসেপ্টেড সিনোসাইটিক মাইসেলিয়াম। অ্যাসেপ্টেড মানে দুটো কোষের মধ্যে মানে নিউক্লিয়াস ডিভাইড করেছে কিন্তু সেল ওয়ালটা পড়েনি। সেপ্টা মানে সেল ওয়াল, হ্যাঁ, অ্যাসেপ্টেড মানে কোনো সেল ওয়াল নেই, মানে
আর সিনোসাইটিক, সিনোসাইটিক মানে মাল্টি নিউক্লিয়েটেড, একটা কোষের মধ্যে অনেকটাই নিউক্লিয়াস, মানে এটা যদি নাও মাইসেলিয়াম, এটা তো থ্রেড লাইক হয়, এবার নিউক্লিয়াস আছে, হ্যাঁ, ডিভাইড করেছে, কিন্তু কোনো সেল ওয়াল পড়ছে না, তাহলে মাল্টি নিউক্লিয়েটেড হয়ে গেল। সেল ওয়াল পড়ে যায় যদি, এটা সেপ্টা বলে, সেল ওয়ালটাকে কি বলে, সেপ্টা। যদি সেপ্টা নেই তাহলে অ্যাসেপ্টেড, তাহলে কোনো সেল ওয়াল নেই আর মাল্টি নিউক্লিয়েটেড, সিনোসাইটিক মানে মাল্টি নিউক্লিয়েটেড, তাহলে এটা একটা প্রিমিটিভ ফিচার, এটা মানে প্রাচীন ফিচার। তাহলে যা বললাম উমাইসেটিস তো সব থেকে প্রাচীন ফাঞ্জাই, তাহলে এইসব ক্যারেক্টার গুলো আছে, প্রাচীন মতো ক্যারেক্টার গুলো আছে ওর মধ্যে, এটা অ্যাসেপ্টেড, সিনোসাইটিক, মাইসেলিয়াম। আশা করি বুঝে গেছো। আচ্ছা, সেকেন্ডটা দেখি। সেল ওয়াল কন্টেইনস সেলুলোজ, আগেই বলেছিলাম এটা তো অ্যালগাল ফাঞ্জাই, তাহলে সেল ওয়ালে সেলুলোজ থাকবে। সেক্সুয়াল রিপ্রোডাকশন উগ্যামাস, সেক্সুয়াল রিপ্রোডাকশনটা খুব ডেভেলপড, ফাঞ্জাই, উন্নত ফাঞ্জাইয়ের ক্ষেত্রে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা ডাউনফল দিকে থাকে, কিন্তু এখানে খুব ডেভেলপড আছে। হ্যাঁ, এখানে কয়েকটা প্রজাতি এমন যা শস্যের রোগ সৃষ্টি করে, কিভাবে দেখি। পাইথিয়াম ডিবেরিয়েনাম, এটা ড্যাম্পিং অফ দেখায়। ড্যাম্পিং অফটা কি হয়, যখন বীজগুলো দেওয়া যায় মাটিতে, যদি মাটি খুব ভেজা থাকবে তখন বীজগুলো অঙ্কুরিত হয় না, ওরা পচে যায় খুব চটপট, সেটা হয় এই ফাঙ্গাসের জন্য, ফাঙ্গাসটা ধরে নেয়। ফাইটোপথেরা ইনফেস্টেন্স, এটা লেট ব্লাইট অফ পটেটো শো করে, খুবই জঘন্য একটা রোগ, পুরো পটেটো মানে আলুর পুরো শস্যকেই নষ্ট করে দেয়। অ্যালবিগো ক্যান্ডিডা, এটা ক্রুসিফেরি, যেমন বাঁধাকপি, ফুলকপি, সর্ষে, এইসব ক্রুসিফেরি ফ্যামিলিকে যা বিলং করে, ওকে এই ফাঙ্গাসটা ধরে। এটা হলো উমাইসিটিস। নেক্সট আসবে জাইগোমাইসিটিস। কি কি ক্যারেক্টার আছে দেখি। হাইফাল ওয়াল কাইটিন, এবার সেলুলোজ থেকে কাইটিনে চলে আসছে, কাইটিন চলে এসেছে, মানে ইভলিউশনটা ঘটেছে। হাইফাল ওয়াল, এবার হাইফা তোমরা বুঝেছো, অনুসূত্র। উমাইসিটিসে বলেছিলাম ওখানে নিউক্লিয়াসটা বিভাজিত করে কিন্তু কোনো দেয়াল করে না, মানে সেল ওয়াল, কোষ প্রাচীরটা করে না, কিন্তু এখানে করছে হাইফাল ওয়াল, আর সেটা কাইটিন দিয়ে, মানে এই যা ছিল মাইসেলিয়াম, নিউক্লিয়াস বিভাজিত হয়েছে আর সঙ্গে সঙ্গে হাইফাল ওয়ালটাও করেছে, আর এই যে ওয়াল দেয়াল আছে এটা কাইটিন দিয়ে তৈরি হয়েছে। মোটাইল সেল অ্যাবসেন্ট, মোটাইল মানে যা চলন গমন করতে পারে, মোটাইল সেল যা মুভ করতে পারে, গমন করতে পারে, সেটা কিন্তু এখানে নেই, ওই রকম কোষ এখানে নেই, অ্যাবসেন্ট। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই নন মোটাইল স্পোরেঞ্জিওফোর, এটা ইম্পর্টেন্ট ফিচার, এখানে স্পোরেঞ্জিওফোর উপস্থিত, না, অ্যাসেক্সুয়াল অজন প্রজনন বাই স্পোরেঞ্জিওফোর, সেটা কি হয় দেখি। এইরকম মোটামুটি ফাঙ্গাস এইরকম, এই যা জিনিস আছে এই সব হলো হাইফে, আর অনেকটাই যখন থাকবে, একটা গুচ্ছ করে থাকবে, সেটাকে বলা যাবে মাইসেলিয়াম। হাইফে আর মাটির তলায় থাকে এটা, বা জৈব বস্তুর লাগা থাকে সেটা, কিন্তু এক একটা প্রজাতিতে কি হয়, যেমন জাইগোমাইসিটিস গ্রুপে ওখান থেকে একটা অঙ্গ বেরোবে যাকে বলা যায় স্পোরেঞ্জিওফোর। আর এখানে স্পোরেঞ্জিয়াম গুলো থাকবে, আর এই স্পোরেঞ্জিয়ামে কি থাকে, স্পোর্স থাকে, যাকে স্পোরেঞ্জিওস্পোর বলা যায়।
স্পোরেঞ্জিওস্পোর, এটাকে স্পোর স্পোর বলা হয়। এটা নন মোটাইল, মানে এরা নিজে নিজে হাঁটাচলা করতে পারে না, কিন্তু যেমন বড় উদ্ভিদের কি হয় সেটা যখন পলেন্স রেণু যখন ম্যাচিওর হয়ে যায় তখন পরাগধানী ফেটে যায় আর ওটা নিজে নিজে বেরিয়ে যায়। এখানেও তাই হয়, ঠিক আছে। এটা মানে যখন ম্যাচিওর হয়ে যাবে, যখন পুরো রেডি হয়ে যাবে, তখন স্পোরেঞ্জিয়াম আছে সেটা ভেঙে যাবে, ভেঙে স্পোর গুলোকে রিলিজ করবে। এটাকেই বলা যায় স্পোরেঞ্জিও ফোর, আর ওটা স্পোরেঞ্জিওস্পোর। এখানে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন স্পোরেঞ্জিওস্পোর দিয়ে হয়। তারপর সেক্সুয়াল রিপ্রোডিউশন কনজুগেশন, এটাও ইম্পর্টেন্ট। কনজুগেশন এখানে দেখা যায়। কনজুগেশন কিভাবে হয়? দুটো কোষ একসাথে মিলবে আর ওখানে জেনেটিক রিকম্বিনেশন, মানে একটা কোষ থেকে জিনস অন্য কোষে গিয়ে ওখানে রিকম্বিনেশনটা করে দেবে, সেটা কনজুগেশনে হয়। কনজুগেশন এই গ্রুপেই দেখা যায়। এটাও একটা প্রিমিটিভ ফিচার ব্যাকটেরিয়াতে পাওয়া যায়। গ্যামেট মাল্টিনিউক্লিয়েটেড, গ্যামেট যখন তৈরি হয় সেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে সেটা মাল্টিনিউক্লিয়েটেড হবে, অনেকটাই নিউক্লিয়াস থাকবে, আর সেটাকে সিনোগ্যামেট বলে। সিনো ওয়ার্ডটাই হলো সিনোসাইটিক সিনোগ্যামেট। সিনো ওয়ার্ডটা মানে হলো, শব্দের মানেটা হলো অনেকটাই নিউক্লিয়াস। এক্সাম্পল হলো রাইজোপাস। রাইজোপাসকে ব্রেড মোল্ড বলা যায়। ব্রেড মোল্ড, যা ব্রেডে আমরা দেখি, ব্রেডটাকে বাইরে যদি রেখে দিই অনেকদিন থেকে, অনেকদিন মানে বাইরে যদি রেখে দিই, তখন ওখানে আমরা দেখি না একটা মানে হলুদ কালো কেমন ফাঙ্গাসগুলো, ছত্রাকগুলো বসে যায়, সেটা অনেকটার মধ্যে রাইজোপাসও হয়। সেটা হলো জাইগোমাইসিস। নেক্সট আসবে ডিউটেরোমাইসিটিস। এটা আগেই বলেছিলাম, এটাকে বলা যায় ফাঞ্জাই ইম্পারফেক্টি। ইম্পারফেক্টি কেন বলা যায়? যেহেতু এখানে কোনো সেক্সুয়াল স্ট্রাকচার নেই, এই জন্য ইম্পারফেক্টি ওয়ার্ড ইউজ করেছে। নো সেক্সুয়াল রিপ্রোডাকশন, এই পুরো গ্রুপে, পুরো ডিউটেরোমাইসিটিসে সবকটা ওই রকম ফাঙ্গাসটাই এই গ্রুপে রাখা হয়েছে যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায় না, শুধু অ্যাসেক্সুয়াল, অযৌন প্রজননই থাকে, শুধু কোনো যৌন প্রজনন নেই। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন নেই, আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে ওরা কোনিডিয়া দিয়ে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট যে এক্সাম্পল গুলো রয়েছে সেটা কিরকম দেখি। ফিউসেরিয়াম মন্ডিলিফর্মি, খুবই ইম্পর্টেন্ট, এটা একটা ফাঞ্জাই। এখান থেকে কি একটা ইম্পর্টেন্ট, এটা হ্যাঁ জিবারেলিন। জিবারেলিন এখান থেকে এই করা যায়, মানে এই ফাঞ্জাই জিবারেলিন সঞ্চার করে, মানে জিবারেলিন এদের তৈরি হয় কোষে। তাহলে এটাকে ইন্ডাস্ট্রিয়াল ইউজ করে জিবারেলিনটা তৈরি করা যায়। জিবারেলিন একটা প্লান্ট হরমোন। ট্রিকোডার্মা, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা সাইক্লোস্পোরিন এ, সাইক্লোস্পোরিন এ বলে একটা ওষুধ যা ইমিউনোসাপ্রেসেন্ট, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করে। আর এটা কবে ব্যবহার হয়? যখন অর্গান ট্রান্সপ্লান্ট বা এরকম কোনো কাজ হচ্ছে, তখন ইমিউনো সাপ্রেসেন্ট ব্যবহার করতে হয়, যেহেতু অর্গানটাকে রিজেক্ট না করে দেয়। তাহলে সাইক্লোস্পোরিন একটা ইমিউনোসাপ্রেসেন্ট, আর সাইক্লোস্পোরিন ট্রিকোডার্মা ফাঞ্জাই থেকে উৎপন্ন করা যায়। তাহলে খুবই ইম্পর্টেন্ট। আর একটা হলো আর্থ্রোবট্রিস অলিগোস্পোরা, এটা নেমাটোডাল, নেমাটোসাইডাল, মানে মাটিতে যা নেমাটোড গুলো থাকে, যা ক্ষতি পৌঁছায় উদ্ভিদগুলোকে, ওকে ধ্বংস করতে পারে। অল্টারনেরিয়া সোলানি, এটা আর্লি ব্লাইট অফ পটেটো, আর্লি ব্লাইট শো করে। আগে দেখেছিলাম লেট ব্লাইট, আর এটা আর্লি ব্লাইট, এটা আলুর একটা রোগ। এটা হলো ডিউটেরোমাইসিটিস এর এক্সাম্পল গুলো। নেক্সট আসবে অ্যাসকোমাইসিটিস, যাকে স্যাক ফাঞ্জাই বলা যায়। নো মোটাইজেল, এখানেও গমন করা কোনো কোষ নেই। Ascospores are formed endogenously within the asci.
এবার যেমন জাইগোমাইসিটিসের ক্ষেত্রে স্পোরাঞ্জিওফোর হয়েছিল, এখানেও অ্যাসকোস্পোর ডেভেলপ করে। সব ক্ষেত্রে আলাদা আলাদা মানে ফ্রুটিং বডিটা আলাদা হয় প্রত্যেকটা গ্রুপে, ওই রকমই গ্রুপ ভাগ করা হয়েছে। তাহলে এখানে অ্যাসকোস্পোর দেখা যায়, আর এটা অ্যাস্কির মধ্যে তৈরি। অ্যাস্কিটাকেই স্যাক বলে, এটাকেই স্যাক বলে, এই জন্য স্যাক ফাঙ্গাস। এটা একটা স্যাকের মতো, একটা বস্তার মতো হয়, আর ওর মধ্যে অ্যাসকোস্পোর থাকবে। ইম্পর্টেন্ট এক্সাম্পল গুলো হলো পেনিসিলিয়াম, যা দিয়ে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক তৈরি হয়, অ্যাসপারগাইলাস, অ্যাসপারগাইলাস দিয়ে সিট্রিক অ্যাসিড তৈরি হয়। আর এটাও কিন্তু ওই যে ব্রেড মোল্ড বলেছিলাম ব্রেডের উপরে, এটাও কিন্তু জিনিসগুলোকে নষ্টও করে, খাদ্য পদার্থ নষ্ট করে। ক্ল্যাভিসেক্স একটা উদ্ভিদের রোগ সৃষ্টি করে, ক্ল্যাভিসেক্স পুরপুরিয়া। নিউরোস্পোরা, এটা অনেকটাই জেনেটিক্স এর ক্ষেত্রে নিউরোস্পোরা ফাঙ্গাস ব্যবহার হয়, এক্সপেরিমেন্ট করতে জন্য এটা সুবিধে। স্যাকারোমাইসিস, যা আমরা ইস্ট ব্যবহার করি, ইস্ট সায়েন্টিফিক নেম হলো স্যাকারোমাইসিস। তাহলে এই সব কটা হয় অ্যাসকোমাইসিটিস। আর এই সব কটার ক্ষেত্রে কি আছে? অ্যাসকোস্পোর আছে অ্যাস্কির মধ্যে, আর অ্যাস্কিকে স্যাক বলা যায়, এই জন্য এই গ্রুপটাকে বলা যায় স্যাক ফাঙ্গাস। ফাঙ্গাসে লাস্ট আসবে ব্যাসিডিওমাইসিটিস, যা হয় সব থেকে উন্নত ফাঙ্গাস। এটাকে বলা যায় ক্লাব ফাঞ্জাই। ফ্রুটিং বডি ইজ কল্ড ব্যাসিডিওকার্ড, যা ফ্রুটিং বডি হয়, মানে যা দিয়ে বংশবৃদ্ধি হয়, সেটাকে ফ্রুটিং বডি বলে। আর এখানে ব্যাসিডিওকার্ড বলা যায় সেটা। আচ্ছা, ব্যাসিডিওকার্ড কিরকম হয় চলো একটু দেখি। যেমন এটা আবার মাইসেলিয়াম, সব ক্ষেত্রে এরকমই হবে, হাইফে মাইসেলিয়াম। তারপর এখানে একটা টাইপ মতো একটা বেরোবে, আর এই একটা ছাতা মতো একটা এখানে থাকে, আর এখানে গিলস থাকে। তোমরা যদি মাশরুম দেখেছো তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। এটাকে বলা যায় হাইফি, এটা হয়ে গেল স্টাইপ, এটা হয়ে গেল গিলস বলা যায়, এটাকে গিলস বলা যায়, GISS। আর এটাকে বলা যায় পিলিয়াস, পিলিয়াস। আর এই পুরো জিনিসটাকে বলা যাবে ব্যাসিডিওকার্ড। হ্যাঁ, এটা বাজার থেকে যে আমরা মাশরুম নিয়ে আসি এইরকমই শেপ থাকে, আর সেটাকে বলা যায় অ্যাগারিকাস ক্যাম্পেট্রিস। ওটা এডিবল হয়, ওটা আমরা খাই। আর অ্যাগারিকাস বাইস্পোরাস, এখানে এ ডট মানে অ্যাগারিকাস, হ্যাঁ, অ্যাগারিকাস বাইস্পোরাস, এটাও দুটোই এডিবল, এই দুটোই এডিবল, দুটোই এডিবল। তারপরে যে নন এডিবল, সেটা এমনি মাঠে আমরা দেখি অনেকবার, টোডস্টুল, বৃষ্টির পরে মাটিতে হয়ে যায়, ভেজা মাটিতে হয়। ব্র্যাকেট ফাঙ্গাস, এটা গাছের ছালে পাওয়া যায়। হ্যাঁ, বড় বড় যে গাছ হয়, ছালটা যখন ড্যাম্প থাকে, জল থাকে ওখানে বেশিরভাগ, তাহলে ওই রকম সিচুয়েশনে ওখানে ব্র্যাকেট ফাঙ্গাস ডেভেলপ করে। এটা হয়ে গেল ইম্পর্টেন্ট ব্যাসিডিওমাইসিটিসের ইম্পর্টেন্ট প্রজাতিগুলো। আচ্ছা, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ফিচার আছে যা ব্যাসিডিওমাইসিটিস দেখায়, সেটা হলো মাইকোরাইজাল স্পেলিং ঠিক লিখেছি, মাইকোরাইজা, মাইকোরাইজা মাইকোরাইজাল অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা পরে বলছি, ঠিক আছে। চলো ক্লাস, এখন আমরা দেখি ফাঙ্গাসে ইউজফুল সাইড আর হার্মফুল সাইড, কি কি লাভ পৌঁছায় বা কি হানি করে, কি ক্ষতি করে, এটা দেখি আমরা।
লাভে বলতে খুব ইম্পর্টেন্ট একটা যা ফিচার আছে ফাঙ্গাসে সেটা হলো মাইকোরাইজা। মাইকোরাইজা কি হয়, এটা একটা সিম্বায়োটিক রিলেশন। কার মধ্যে? মাইকোরাইজা হলো সিম্বায়োটিক রিলেশন। সিম্বায়োসিস তোমরা বুঝতে পারছো, দুটো প্রজাতির মধ্যে এমন একটা সম্পর্ক যা দুটোই বেনিফিটেড হয়, দুটোই লাভ পায়, তাই? তাহলে এখানে একটা তো ফাঙ্গাস আছে মাইকোরাইজার, একটা তো ফাঙ্গাস আছে, আর কার সাথে ও এইরকম রিলেশনটা তৈরি করে সেটা হলো রুটস অফ হায়ার প্লান্টস, মানে উন্নত উদ্ভিদের মূলগুলো, যেমন যেমন জিমনোস্পার্ম বা অ্যাঞ্জিওস্পার্ম, হ্যাঁ, এরা বড় বড় বিশাল বিশাল গাছ, এদের মূলের সাথে এই ফাঙ্গাস একটা অ্যাসোসিয়েশন, একটা একটা অ্যাসোসিয়েশন বলতে একটা সম্পর্ক তৈরি করে, যাকে দিয়ে দুটোকেই দুজনই লাভ পায়। কেমন? যা উদ্ভিদ আছে ওর কি বলো, যদি ফাঙ্গাস ওখানে আছে, ফাঙ্গাসে হাইফে থাকে, ওই হাইফে গুলো মাটির ভেতরে ঢুকে যায় আর ওয়াটার আর মিনারেলস ভালো করে শোষণ করতে পারে, আর ওটা উদ্ভিদকে দেবে যেহেতু সম্পর্কে আছে, তাহলে উদ্ভিদের লাভ হলো। আর ফাঙ্গাস কিভাবে লাভ পায়? ফাঙ্গাস সুরক্ষা পায় বা বাসা পায়, ওখানে তো ওরা থাকতে পারছে, উদ্ভিদের মধ্যে থাকতে পারছে, তাহলে ওরা মানে ওদের তো বাসা হয়ে গেল, সুরক্ষা হয়ে গেল ওদের জন্য। তাহলে এইরকমই দুজনকে সাহায্য করে। এবার আমরা দেখবো যা মাইকোরাইজা কি হয় আর কত প্রকার হয়, ঠিক আছে? চট করে আমরা দেখে নিই। আচ্ছা, এখানে দেখবে তোমরা এটা একটা রুটে, মূলে ট্রান্সভার্স সেকশন এঁকেছি। এখানে মূলে কি কি থাকবে? সব থেকে বাইরে সেটা এপিডার্মিস, ওখানে অনেকবার রুট হেয়ার গুলো থাকে, আর ভেতরে কর্টেক্স আছে, তাই? এটাই থাকে মূলে। এবার মাইকোরাইজা দুটো প্রকারের হয়, একটোমাইকোরাইজা আর এন্ডোমাইকোরাইজা। একটোমাইকোরাইজা বলতে ওটা মূলের বাইরের দিকেই থাকে, ভেতরে কোষের ভেতরে প্রবেশ করে না, বাইরের দিকে আবরণী মতো সাজিয়ে থাকে ওরা। আর ওরা ওই যে অ্যাবজর্পশনের জায়গা, যেহেতু এটা 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 আছে ফাঙ্গাস, ঠিক আছে, রুট হেয়ার মতো ওরা জড়িয়ে রাখে, তাহলে এটা হলো ফাঙ্গাস আর এটা হলো কর্টেক্স। কর্টেক্স, ফাঙ্গাস আর কর্টেক্স এই দুটোর মধ্যে সম্পর্ক। তাহলে কর্টেক্সের জন্য ওদের সারফেস এরিয়াটা বেড়ে যায়। তোমরা সারফেস এরিয়া বুঝতে পারছো, যা জল আর মিনারেল যা গ্রহণ করবে, ওই গ্রহণ করবে কোথায় থেকে? কোষ থেকেই গ্রহণ করবে। রুট হেয়ারের যা কোষ হয় বা এপিডার্মিস কোষ, ওখান থেকেই ওরা গ্রহণ করে। তাহলে ওই জায়গাটা বেড়ে যায়, মানে গ্রহণ করার জায়গাটা বেড়ে যায়, তাহলে বেশি করে নিতে পারে, সেটাই হলো এদের ফাংশন। এটা হলো একটোমাইকোরাইজা, যা বাইরের দিকে থাকে। আর একটা হয় এন্ডোমাইকোরাইজা, যা কর্টেক্সের ভেতরে ঢুকে যায়, যা হাইফি আছে সেটা, এটা মানে এটা হাইফি আছে, এটা এইরকম করে কর্টেক্সের ভেতরে ঢুকে গেছে, আর এখানে কর্টেক্সে এক একটা কোষে ওরা অনুসূত্রগুলো ছড়িয়ে দিয়েছে, বা অনুসূত্রগুলো ছড়িয়ে দেয় এইরকম 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 করে, বা ওখানে একটা ভেসিকল মতো বানাবে, ভেসিকল মতো বানাবে। আর এই কাজটা ওই করবে, মানে অ্যাবজর্পশন এরিয়াটা বাড়ায়, আর ওদেরকে ভালো করে দিতে পারে জল আর মিনারেল, সেটা উদ্ভিদের মধ্যে পৌঁছাতে পারে। আর এটা যা হয়, এটা একটা স্পেশাল একটা নেম আছে। কি রকম? এই যে হাইফি যে ছড়িয়ে দিয়েছি, এটাকে বলবে আরবাস্কল। আরবাস্কল। আর এই যে ভেসিকল মতো আছে, এটাকে বলা যায় ভেসিকল। আরবাস্কল, ভেসিকল, মাইকোরাইজা। তাহলে এর নাম হলো ভেসিকুলার, আরবাস্কুলার মাইকোরাইজা, যার নাম হয় ব্যাম। শর্ট নোটসে অনেকবার জিজ্ঞেস করে ব্যাম কি। হ্যাঁ, সেটা কিছু না, ভেসিকুলার আরবাস্কুলার মাইকোরাইজা। ইটস আ টাইপ অফ এন্ডোমাইকোরাইজা।
তাহলে এটা হয়ে গেল একটা মানে মাইক্রো ফাঙ্গাসের ভালো সাইড। এবার অনেকটা ফাঙ্গাস কিন্তু ক্ষতি পৌঁছায় মানুষের বা উদ্ভিদের এরকম। তাহলে ওদের নামটাও একটু জেনে নিই। মাইক্রোরাইজা শেষ হয়েছে, এবার যা ক্ষতি পৌঁছায় সেটা আমরা দেখছি, ব্যাড সাইড অফ ফাঙ্গাস। প্রথম হলো, আগেও বলেছিলাম, ব্রেড বা রুটি বা খাদ্য পদার্থকে নষ্ট করে দেয়। হ্যাঁ, ওখানে কে কে ফাঙ্গাস ওখানে দায়ী সেটা দেখি। নাম্বার 1 মিউকার, তারপরে অ্যাসপারগাইলাস, রাইজোপাস, পেনিসিলিয়াম। এই সব ফাঙ্গাস যা আছে সেটা যদি আমরা ব্রেডকে বা রুটিকে বাইরে রেখে দিই আর একটু ময়েশ্চারটাও থাকে, তাহলে 2-3 দিনের মধ্যে এই সব কটা ফাঙ্গাস ধরে নেবে। নানা রকম কালার শো করে, কালো অ্যাসপারগাইলাস কালো রঙের হয়, তারপরে এক একটা হলুদ রং দেখায়, এক একটা গ্রিনিশ কালার দেখায়, সব এই সবের জন্য হয় সেটা। আচ্ছা, এবার অ্যাসপারগাইলাস লেদার গুডসটাকেও নষ্ট করে। আর একটা হিউম্যান ডিজিজ মানে মানুষের রোগ এক প্রকারের ফাঙ্গাস তৈরি করে, যার নাম হয় ট্রিকোফাইটন ইন্টারডিজিটেল। এটা মানুষের ক্ষেত্রে অ্যাথলিটস ফুট বলে একটা ডিজিজ, ওই ডিজিজটা এটা দিয়ে হয় এই রোগটা। তাহলে এটা হয়ে গেল মানে কিছু একটা ভালো সাইড আর খারাপ সাইড ডিসকাস করলাম তোমাদের সাথে ফাঙ্গাসে। আর কয়েকটা আছে সেটা তোমরা বই থেকে পড়ে নাও, যে ইম্পর্টেন্ট গুলো ছিল সেটা আমি ডিসকাস করেছি। তাহলে এটাই নিয়ে শেষ হয়েছে ফাঙ্গাস।